দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি চলমান নগর ভবন অবরোধ এবং নগর প্রশাসনে অচলাবস্থা তৈরির তীব্র সমালোচনা করে বলেন, এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানোয় নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইন শাসনের প্রতি অবমাননাকর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসিফ মাহমুদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। রাজনৈতিক মতাদর্শ ও সংগ্রাম থাকতেই পারে, কিন্তু নাগরিকদের মৌলিক সেবাকে জিম্মি করে রাজনৈতিক অবস্থান গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, চলমান অচলাবস্থার ফলে গত এক মাসে দক্ষিণ সিটির নাগরিক সেবা 30 থেকে 40% পর্যন্ত হ্রাস পেয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম সচল রাখার জন্য প্রশাসনের কর্মকর্তারা বিকল্প স্থান ওয়াসা অফিসে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। উপদেষ্টা বলেন, আমাদের কর্মকর্তারা চরম সীমাবদ্ধতা ও চাপে থেকেও নাগরিকদের সেবা দিতে চেষ্টা করেছেন, কিন্তু এই অবরোধ ও দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হলে নাগরিক জীবনে আরও নেতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই দ্রুত আইনানুগ ও দায়িত্বশীল সমাধান হোক। বিজ্ঞপ্তিতে তিনি রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে আমরা আরও দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কারো দায়িত্ব হচ্ছে সেবা নিশ্চিত করা, অবরোধ সৃষ্টি বা প্রশাসনিক স্থাপনায় দখলদারিত্ব নয়। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ সবসময় সংবিধান ও আইনের ভিত্তিতেই কাজ করে আসছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে আমাদের পক্ষে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রাজনৈতিক প্রক্রিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধানও রাজনৈতিকভাবেই হতে হবে। পরিশেষে আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেন, দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব দ্রুত সংকট নিরসনে এগিয়ে আসবে এবং দক্ষিণ সিটির নাগরিকরা স্বাভাবিক সেবা ফিরে পাবে। একই সঙ্গে তিনি সকল পক্ষকে গণতান্ত্রিক ধৈর্য, সংবেদনশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণের আহ্বান জানান।